সোজা করে বসো। বলেন এই যে বলতে চাচ্ছিলেন প্রশ্ন থাকে যে আমরা কিছু কিছু জিনিস সেটা বুঝি না। এটা কয়টা পয়েন্ট। বলেন এটা হলো আইভি ইনফিউশন। হ্যাঁ আইভি আইএন ইনফিউশন। আচ্ছা আইভি ইনফিউশন রিপিটেবল ওরাল সলিউশন ওরাল লিকুইড টপিক্যাল সলিউশন এমসিজি। হ্যাঁ তারপর স্কার্ট নাকি জানি রুরাল ব্রেড মাপ ট্যাবলেট ওয়াটার রেড ডোজ এই জিনিসগুলো কি এই জিনিসগুলো কি নাকি? আচ্ছা প্রথমটা দেখেন তো কি এটা আইভি ইনফিউশন। আইভি আর আইএম। আইভি হলো ইন্ট্রাভেনাস, আইভি এটা হলো ইন্ট্রাভেনাস ভেনাস বা ইন্ট্রাভেইনি লেখে। ভেইন তো সিম্পল, ভেনাস হতো ইয়ে করবেন। আপনারা তো ইন্টারন্যাশনালি প্রতিযোগিতায় যাচ্ছেন না, যখন যাবেন ততদিনে এটা হয়ে যাবে যে ভেইন থেকে ভেনাস হতে আসছে। ঠিক আছে ইন্ট্রাভেইন। তাহলে ভেইন তো চেনে, ভেইন হলো শিরা, ভিইআইএন ভেইন। যে ইনজেকশনটা শিরায় দেওয়া হয় ওইটাই হলো আইভি ইনজেকশন বা আইভি ইনফিউশন। ঠিক আছে ইনফিউশন ওই স্যালাইনগুলোকে ইনফিউশন বলা হয়। ঠিক আছে তাহলে আরেকটা হলো আইএম। আইএম হলো ইন্ট্রা মাসল, MUSCLE। বলেন তো মাসল কি? মাসল তো মাংস কোনটা বলেন তো? হ্যাঁ হ্যাঁ বডির মাংস। আচ্ছা স্কিন, এটা হলো স্কিন তো আর নিচে কি আছে? বলো না এর ভিতরে আর একটা লেয়ার আছে সেটা কি? চামড়া, ত্বক, মাসল, স্কিন। প্রথম আছে স্কিনের দিক দিয়ে যদি কাটি, স্কিনের পরে একটা হলো ফ্যাট টিস্যু, ফ্যাট চর্বি। চারটা ভাগে ভাগ দেখেন আগে ফ্যাট টিস্যু। এই যে ধরেন গরু বা ছাগল জবাই করার পরে এই যে চামড়াটা যখন আউট করে পরে চাকুতে কোন দিক দিয়ে নেয়, এমন ভাবে নেয় যেন মাংস কাটে না চামড়াটাও কাটে না। ওই যে দিক দিয়ে নেয় ওইটা কিন্তু ফ্যাট মানে চর্বি, বোঝা গেছে? ওইটা সাদা, সাদা অথবা হলুদ বা হলুদ। ঠিক আছে সাদাই বেশি থাকে, কারণ ওইটা হলো ফ্যাট। ওই কোষগুলো এরকম ধরেন এটা হলো স্কিনের লেয়ার, আর নিচের লেয়ারটা হলো এটা হলো স্কিনের লেয়ার। আচ্ছা এটা হলো ফ্যাটের লেয়ার, আর এটা হলো এরপরে হলো মাসেলের লেয়ার। এগুলো হলো মাসেল, এইভাবে মাসেলগুলো মাংসপেশি। মাসেল হলো মাংসপেশি। তাহলে এই যে লেয়ারটা এটা কিন্তু এই কোষগুলো হলো নাম হলো এডিপোস টিস্যু বা ফ্যাট টিস্যু, ফ্যাট সেল। এই সেলগুলোর নাম হলো ফ্যাট সেল। যখন ফ্যাট জাতীয় খাদ্য বেশি খাবেন অথবা অন্য কোনো খাদ্য যদি বেশি খান সেটা কিন্তু ফ্যাট হিসেবে জমা থাকে। ঠিক আছে এই কোষগুলো দেখেন না এরকম, যখন আপনি বেশি খাবেন যখন ফ্যাট আপনার জমতে থাকবে তখন স্কিনের লেয়ারটা এইভাবেই থাকবে, আর ফ্যাটের লেয়ারটা এই কোষগুলো বড় বড় হয়ে যায়। কিসের কোষ? এই ফ্যাট সেলগুলো বড় বড় হয়ে যায়, ওর ভিতরে ঢুকে যায় হলো ওই ফ্যাটগুলো। ফ্যাট সেলের ভিতরে ফ্যাট ঢুকে যায় বড় আকার ধারণ করে। আগে ছোট ছোট ছিল না, পরে বড় হয়ে গেল, সেই জন্য এই লেয়ারটা বড়। এখন যখন মাসেল ইনজেকশন দেবেন না, মাসেলে আইএম ইনজেকশন দেবেন, তাহলে আইএম ইনজেকশন দেওয়ার সময় খেয়াল রাখবেন যে লোকটা কি রকম, আসলে মাসেলে গেছে নাকি ওই ফ্যাটে গেছে। যেটা মাসেলে দেওয়া লাগবে সেটা মাসেলেই দেবেন। তাহলে এই মাসেলে দিতে অনেকটা ভেদ করে দেওয়া লাগবে। ঠিক আছে একবার হাড়ের কাছাকাছি দেওয়া লাগবে পুরা মাসেলের ভেতরে। মাসেলের গঠনগুলো দেখবেন কিভাবে। আমি বইটা নিয়ে আসি, একটু অপেক্ষা করেন, অথবা মনিটর নাই আসবে।
আছে যেগুলো হলো মাসেল, দেখছেন কতগুলো মাসেল, এটা প্রত্যেকটা এটা কিন্তু একটা টিস্যু, তাহলে এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ। এই মাসেল টিস্যুগুলো প্রত্যেকটা কোনোটা এদিক নাড়াতে লাগবে, কোনোটা দিকে নাড়াতে লাগবে, এইভাবে সারিবদ্ধভাবে আছে। এটা তো লং কোর্স করে তাই পায়। এই যে মাসেলগুলো, হ্যাঁ, তাহলে এটা একটা মাসেল, এটা একটা মাসেল, এগুলো তো মাসেল। এখন এইটা কি? এটা এগুলো না, এটা ট্যাগ না, ট্যাগ তো এই মাসেলের ঠিক উপরে আছে, তার উপরে আছে স্কিন, ঠিক আছে? তাহলে এগুলো কি? এগুলো না, এগুলো ভেইন না, এগুলো নাম হলো টেন্ডন। মনে থাকবে টেন্ডন। টেন্ডন কি? এই হাড়ের সাথে মাংসের সংযোগকারী, এটা তো মাসেল, মাসেল মানে মাংসপেশি, মানে হাড়ের সাথে মাসেলের সংযোগকারী যে এটা হলো কানেকটিভ টিস্যু বলা হয়। এই টিস্যুগুলোকে কানেকটিভ টিস্যু, মানে কানেকটিভ টিস্যু, কানেকশন থেকে কানেক্টিভ হচ্ছে। কানেকশন মানে যে সংযোগ দেয়, যে টিস্যুগুলো একটা টিস্যুকে আরেকটা টিস্যুর সাথে সংযোগ দেয়, ওটাকে বলা হয় কানেকটিভ টিস্যু। মানে টেন্ডন হলো এক ধরনের কানেকটিভ টিস্যু। তাই টেন্ডন কাকে বলা হয়? যে হাড়ের মাসেলের সাথে হাড়ের সংযোগকারী যে টিস্যু, কানেকটিভ টিস্যু, সেগুলোকে বলা হয় টেন্ডন। এবার হলো লিগামেন্ট কি? লিগামেন্ট হলো অস্থিমজ্জার সংযোগস্থলে যে পর্দা দ্বারা আবৃত অস্থিমজ্জার সংযোগস্থল। না, অস্থিমজ্জা কি? অস্থিমজ্জা হলো হাড়ের ভিতরে যেটা থাকে, সেটার নাম হলো অস্থিমজ্জা বা বোন মেরু। এখন এই হাড়ের সাথে হাড়ের সংযোগকারী যে মাসেলটা, আমাদের কানেকটিভ টিস্যুটা, ওটার নাম হলো লিগামেন্ট। আচ্ছা, এখন কি আপনার আচ্ছা, এটা একটু লিখে নেন। টেন্ডন, টেন্ডন মানে রগ। এই জিনিসটা কি? হাড়ের সাথে মাসেলের বা মাসেলের সাথে হাড়ের সংযোগকারী মাংসপেশি সংযোগকারী কানেকটিভ টিস্যুকে বলা হয় টেন্ডন। হাড়ের সাথে মাসেল, MUSCL, মাসেল হলো মাংসপেশি, এটা তো দেখালাম এই মাংসপেশিগুলো। হাড়ের সাথে মাসেলের সংযোগকারী কানেকটিভ টিস্যুগুলোকে বা কানেকটিভ টিস্যুকে টেন্ডন বলে। এর কাছাকাছি আর একটা শব্দ, সেটা হলো লিগামেন্ট। কি? লিগামেন্ট। এই যে মস্কে যায় না, মস্কে যায় কি হয়? সেটা লিগামেন্ট ছিঁড়ে যায়, বুঝছেন? এখন ভালো করার উপায় হলো রেস্টে রাখা লাগে। ওটা যদি ধরেন লিগামেন্ট ছিঁড়ে গেছে, এই জায়গায় এরকম করতে পড়ে গেছিল, এমন চাপ পড়ে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে। কোনো সবগুলো যে ছিঁড়ে গেছে তা না, হয় কয়েকটা কোষ ছিঁড়ে গেছে, ঠিক আছে? তাহলে ছিঁড়ে গেছে, এখন কি করতে হবে? আস্তে করে তাকে ব্যান্ডেজ করে স্থির রাখবে, যেন সে ওই জায়গাটা মুভ না করতে পারে। ওই জায়গাটা যদি মুভ করে, তাহলে কিন্তু নতুন কোষ হবে না, নতুন কোষ হবে সেটা নষ্ট হয়ে যাবে। আর যদি স্থির রাখে, তাহলে নতুন কোষ হয়ে ওই জায়গাটা বাড়া পাওয়া যাবে। বোঝা গেছে? লিগামেন্ট মানে হলো অস্থিসন্ধি। অস্থিসন্ধি এটা কাকে বলে? সেটা হলো রগ। অস্থিসন্ধি কাকে বলা হয়? হাড়ের সাথে হাড়ের সংযোগকারী কানেকটিভ টিস্যুকে লিগামেন্ট বলে। হাড়ের সাথে হাড়ের সংযোগকারী কানেকটিভ টিস্যুকে লিগামেন্ট বলে।
হাড়ের সাথে হাড়ের সঙ্গে। তাহলে দুইটা জিনিস বললাম, একটা হলো টেন্ডন আর একটা হলো লিগামেন্ট। হয়েছে? আচ্ছা, এই সম্পর্কে একটা গঠন, এই আমরা একটা যদি জয়েন্টের গঠন করি তাহলে এই জিনিসগুলো কিন্তু আসবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ না, এটা আপনার কথাগুলো বুঝে দিয়ে ওইটা জন্য আমাকে আপনার এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কি জন্য? এই যে মাড়িতে কাজ করবেন না, হাতে কাজ করবেন, ওই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার বোঝা লাগবে যে কোনটা টেন্ডন, কোনটা মাসেল, কোনটা দাগটা কিভাবে বসে আছে। দাগটা কি সরাসরি মাসেলের সাথে লাগে আছে? কখনোই না। তাহলে দাগটা কার সাথে লাগে আছে? দাঁত আর মাসেলের ভিতরে অবশ্যই ওখানে টেন্ডন আছে, কিন্তু রগ আছে, ঠিক আছে? সেই সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে, সেই রগ দ্বারা এটার সাথে লাগে আছে। কখনোই মাসেলের সাথে হাড় সরাসরি লাগবে না। আচ্ছা, এবার হলো টেন্ডন গেল আপনার ইয়ে দেখুন, রেপিড ট্যাবলেট। রেপিড ট্যাবলেট, যে ট্যাবলেট দ্রুত কাজ করে ওটাকে বলা হয় রেপিড ট্যাবলেট। আচ্ছা, তারপরে এরকম আরো কয়েকটা শব্দ পাবেন, আমি এটা নিশ্চয়ই এটা আমাদের কি নার্সিং এ এটা আমাদেরকে কাজ করা বা কুকিং করা, তারপরে ট্রেনিং করা, কি শব্দ বলেন তো? রেপিড ট্যাবলেট, RAPID, রেপিড ট্যাবলেট। যে ট্যাবলেট দ্রুত কাজ করে তাকে বলা হয় রেপিড ট্যাবলেট। সেইভাবে ওটার মেকানিজম করা আছে, বোঝা গেছে? যেমন হলো আপনি বাসা থেকে আসবেন, ধরো আপনি কোন জায়গা জামালপুরে বা কিশোরগঞ্জ থেকে আসো, শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ, নিজের বাড়ি জামালপুর, তাই না? এই জামালপুর থেকে ঢাকার মিরপুর 10 নম্বরে আসতে কতক্ষণ সময় লাগে? এটা থেকে জামালপুর হ্যাঁ। 5 ঘন্টা 5 ঘন্টা। দেখেন, আপনি কোন জায়গা থেকে আসেন? মানিকগঞ্জ থেকে আসতে কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা। আচ্ছা, বিয়ে কোথা থেকে আসেন? 14 কতক্ষণ লাগে? 20 মিনিট। এখন দেখেন, আসলে 5 ঘন্টা লাগে সময়? এরকমই লাগে জামালপুর। 1 ঘন্টা লাগে না? 2 ঘন্টা লাগে না? 20 ঘন্টা লাগে না? হ্যাঁ লাগে তো, নির্দিষ্ট না, মানে আমরা এটা স্বাভাবিক নির্দিষ্ট মানে আপনি যেভাবে অভ্যস্ত সেইভাবে আপনার 5 ঘন্টা লাগে, ঠিক আছে? আপনি একটা রিজার্ভ মাইক্রো নিয়ে যান, অনেক সময় বেঁচে যাবে। 3 ঘন্টায়। এটা আপনি হেলিকপ্টার নিয়ে যান, কতক্ষণে লাগবে? বুঝতে গেছে? এই জিনিসগুলো হলো সময়, কিন্তু এমন একটা জিনিস, এটা হলো আপেক্ষিক জিনিস। যে আপনি 24 ঘন্টার কাজ 10 মিনিটে হতে পারে, ঠিক আছে? তাহলে রেপিড ট্যাবলেট হলো, ওটা হলো মেকানিজমটাই এইরকম। এটা যেমন মেকানিজম, একটা মেশিন একরকম, প্লেন একরকম, তারপর হেলিকপ্টার একরকম, রিক্সা একরকম, হাইটে গেলে একরকম, একটা মেকানিজম একই রকম। তো ওই মেকানিজমটা এমনভাবে করছে যে ওইটা দ্রুত কাজ করবে, বোঝা গেছে? সেগুলো কৌশলগুলো কে করবে? ওটা হলো তার এম ফার্ম করা, ওরাই তো ওখানে চাকরি করে, বায়োকেমিস্ট আর এম ফার্ম, তারা মিলেই এই কাজটা করে, ঠিক আছে? মেকানিজমটা তৈরি করে যে কিভাবে দ্রুত কাজ করে, তাদের বডি সম্পর্কে আবার জানা লাগে ভালো। তাহলে রেপিড ট্যাবলেট কি? যে ট্যাবলেট দ্রুত কাজ করে তাকে বলা হয় রেপিড ট্যাবলেট। এবার হলো এসআর ট্যাবলেট। এসআর ট্যাবলেট কি, বা এসআর ট্যাবলেট বা ক্যাপসুল কি? যে ট্যাবলেট, এসআর ট্যাবলেট, হ্যাঁ, এসআর ট্যাবলেট হলো যে ট্যাবলেট, এটা হলো সাস্টেইন রিলিজ, কথাটা লিখে রাখেন, SUSTAIN, সাস্টেইন রিলিজ।
ট্যাবলেট। সাস্টেইন রিলিজ ট্যাবলেট হলো যে ট্যাবলেটটা এমনভাবে তৈরি করা আছে, দেখবেন এই বিভিন্ন কালারের দেওয়া আছে ক্যাপসুলের ভিতরে বা ট্যাবলেটের ভিতরে। সাধারণত ক্যাপসুলগুলো হয় এরকম, জি তাহলে এই অণুগুলো এমনভাবে দেওয়া আছে একটা এক সময় বাস্ট হবে, সবগুলো একসাথে বাস্ট হবে না, বোঝা গেছে? তাহলে একটা এক সময় বাস্ট হলে 24 ঘন্টা ধরেই কাজ করবে এটা। আর যদি সবগুলো একসাথে বাস্ট হয়ে যায় তাহলে কাজ করবে কিছুক্ষণ, আর পরে আকার কিছুক্ষণ দ্রুত, কিছুক্ষণ অনেক কাজ করবে, পরে আর একবারে জিরো কাজ হয়ে যাবে। আর এমনভাবে তৈরি করা আছে যে টাইম টু টাইম এটা বাস্ট হয়ে যায়। আর এইরকম আরেকটা শব্দ টিআর ট্যাবলেট বা টিআর ক্যাপসুল, ক্যাপসুল বা ট্যাবলেট যেটাই হোক, তাহলে এটা হলো টাইম রিলিজ, TIM, টাইম রিলিজ, মানে টাইমে টাইমে রিলিজ হয়। আর এটা হলো সাস্টেইন রিলিজ, মানে ধীরে ধীরে রিলিজ হয়। দুটো কিন্তু প্রায় কাছাকাছি, টাইম রিলিজ আর এসব হলো সাস্টেইন রিলিজ। আর র্যাপিড ট্যাবলেট হলো দ্রুত কাজ করে, তার মানে এর দিনটা প্রায় থাকবে। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন না গেলে স্যারের 20 টাকা কম জমাই দেয়। Ibrahim, Yeah, how is it? do you know tendon? Yeah, tendon. Tendon? Yeah, Tendon is a connective tissue that connect yeah, bone to muscle, Yeah. muscle to bone. Yeah. Tendon is a connective tissue Yeah. that connect muscle and bone. These are muscle, yeah. muscle. আর বাংলা ওয়ার্ড হলো মাংসপেশি, মাংসপেশি, এটা হলো মাসল। Yeah. Somebody said. হ্যাঁ, সেল। Said. Yeah. আচ্ছা, সেল বা সোমালি ভাষায়। If we cut hair, first skin, Yeah. first layer is skin and second layer is fat tissue. Yeah. First layer skin, second layer fat tissue, then third layer muscle, and fourth layer Tendon. বন bone. Ah, bone. Bone. একটু বুঝে দিয়ে নিয়ে আসি, একসাথে নিয়ে আসি। হ্যাঁ? Orthopedic nursing, sheet of orthopedic nursing. Skin, then fat tissue, muscle and bone. Skin, fat tissue, 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 muscle, 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 and bone, BONE, bone. Draw this picture. Yeah. Skin, Fat tissue. fat tissue, Muscle. Bone. muscle, Bone. bone. আমার সমস্যা যে অন্যদিন একদিন যদি আসতো তাহলে কিন্তু 1 ঘন্টা ইয়ে করলে পরে অনেক টাকা যেত, তারও সময় না বিশ্ববিদ্যালয় পরে। আমরা স্যার আমাদের একটা ক্লাস নিয়ে সেটা দিতে দিয়ে ক্লাস আচ্ছা, আমরা না পাইছি আমরা পাইছি লেগে গেল আমরা আজকে যেটা করবো স্ট্রাকচার অফ এ জয়েন্ট,
স্ট্রাকচার অফ এ বোন দেন স্ট্রাকচার অফ এ জয়েন্ট। একটা বোনের গঠন করব আর একটা জয়েন্ট এগুলো রাখবে, ঠিক আছে? কারণ এই জায়গাটা পুরোপুরি ভাবে জানা লাগবে এখান থেকে এখানে, এই বোনটা জানলে এখানেও জানা যাবে। সবগুলোর একই সমস্ত যে এই বোনগুলো একটু এখানে ফ্ল্যাট বোন বেশি। ফ্ল্যাট বোন কাকে বলা হয়? ফ্ল্যাট বোন চ্যাপ্টা বোনগুলোকে বলা হয় ফ্ল্যাট বোন। এই মাথার বোনগুলো এটা কিন্তু ফ্ল্যাট বোন, চ্যাপ্টা বোন। আচ্ছা, এটা হলো স্কিন, স্কিন, দেন ফ্যাট টিস্যু, দেন মাসেল, মাসেল দেন বোন, ঠিক আছে? বোন। টেন্ডন, ডিফাইন টেন্ডন, define tendon. তাহলে টেন্ডন ইজ এ কানেক্টিভ টিস্যু দ্যাট কানেক্ট মাসেল টু বোন। টেন্ডন ইজ এ কানেক্টিভ টিস্যু দ্যাট কানেক্ট মাসেল টু বোন। এটা মিশে যাবে। হ্যাঁ, টেন্ডন, ডিফাইন টেন্ডন। অ্যান্সার হলো টেন্ডন is a connective tissue. Connective tissue, TISSUE tissue that connect CONNECT that connect bone, that connect with bone. Sorry, that connect muscle with bone. That connect bone with muscle. Tendon is a connective tissue that connect bone with muscle. What is connective tissue? The tissue in our body that connect one tissue to another tissue is called connective tissue. Then ligament. Define ligament. Define ligament. Answer. Ligament is a connective tissue. Ligament is a connective tissue. Connective. C-O-N-N-E-C-T. Connective tissue that connect connect bone with another bone. That connect bone with another bone. That connect one bone with another bone. But connect the bone কে দিতে পারেন? Connective bone with Ligament is a connective tissue that connect a bone with another bone. হ্যাঁ, আমরা বলতে টিস্যু কি? টিস্যু কি? টিস্যু কি? টিস্যু organ echo. হ্যাঁ? Organ echo. অর্গানের একক না, অর্গানের একক বললে হবে না, তার বলে মোটামুটি হয়। মোটামুটি কিছু কোষের সমষ্টিকে টিস্যু বলা হয়। টিস্যু a collection of some cell is called tissue. A collection of some cell is called tissue. Cell, define cell, Yeah, cell is small unit. the smallest unit of body, Yeah. the smallest unit, functional and structural. Good. Functional and structural unit of body is called cell. And tissue, do you know what is tissue? She's conducted maybe. She's conducting muscle. Combination of some cell is called tissue. Combination of some cell or collection of some cell is called tissue. ठीक है सर? And organ? What is organ?
organ is formed by some tissue, and system is formed by some organ, and body is formed by some by some organ. এই জিনিসগুলো আপনারাও বুঝতে পারেন, এটা তো হয়েছে না। আচ্ছা, আমরা সেল থেকে টিস্যু, অর্গান থেকে সিস্টেম থেকে বডি, some cell is called tissue, some tissue is called organ, and some organ is called system, and some system is called body. বডি কে ভাঙলে সিস্টেম পাবো, সিস্টেমকে ভাঙলে অর্গান পাবো, অর্গানকে ভাঙলে টিস্যু পাবো, টিস্যুকে ভাঙলে সেল পাবো। ঠিক আছে? কানেক্টিভ টিস্যু, ডিফাইন কানেক্টিভ টিস্যু। হোয়াট ইজ কানেক্টিভ টিস্যু? আচ্ছা, এক্সাম্পল অফ সাম কানেক্টিভ টিস্যু, PISSUE টিস্যু। অ্যানসার আপনারা এটা লেখেন। কানেক্টিভ টিস্যু কাকে বলা হয়? যে সকল টিস্যু দুই বা ততোধিক টিস্যুকে সংযোগ করে তাদেরকে বলা হয় কানেক্টিভ টিস্যু। তাহলে কানেক্টিভ টিস্যু ইজ এ কাইন্ড অফ টিস্যু, কানেক্টিভ টিস্যু is a kind of tissue, TISSUE, tissue that connect, connect one tissue to another, another, to another tissue. Connective tissue is a kind of tissue that connect one tissue to another tissue. This is muscle. It is a kind of tissue. It is one kind of connective tissue. Tendon that connects bone to muscle. These are tendon that connects bone to muscle. Bone to muscle. এবার হলো আমরা যেটাতে যাই, লেখছিলেন বাংলা দিয়ে দেবো? আচ্ছা, আপনি তো ইংলিশ মিডিয়ামেই বলছেন মনে হয় নাকি? ওখানে কি ইংলিশ মিডিয়াম পড়ার নেই, বাংলা ছিল? Joint anatomy of a bone. Anatomy of a bone. এটা কি পাইছেন ক্লাস আপনারা? বোনের অ্যানাটমি পাইছেন? আচ্ছা, এটা হলো লং বোনের অ্যানাটমি। This is a long bone, such as humerus, radius, ulna. This type of bone. This is a long bone. This part is called epiphysis. It is superior epiphysis, inferior epiphysis. Superior epiphysis. তাহলে epiphysis কি? লং বোনের মোটা অংশকে বলা হয়, দুই প্রান্তের মোটা অংশকে বলা হয় epiphysis। এটা লিখে নেন, epiphysis। এটা বুঝলে পরে জয়েন্টের স্ট্রাকচার বুঝবেন, আর জয়েন্ট বুঝলে তখন আর্থ্রাইটিসটা বুঝবেন। অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা রোগী লাইন ধরে থাকবে, বুঝছেন? কিন্তু চেনার অভাবে। আচ্ছা, তাহলে এটা কি? epiphysis. Epiphysis. This part is called epiphysis, and epiphysis.
এটা হলো সুপিরিয়র এপিফাইসিস আর ইনফেরিয়র এপিফাইসিস। উপরের এপিফাইসিস, নিচের এপিফাইসিস। এই অংশকে বলা হয় মেটাফাইসিস। মেটাফাইসিস, মেটাফাইসিস। এন্ড মিডল অংশকে বলা হয় ডায়াফাইসিস। ডায়াফাইসিস। হ্যাঁ, ডায়াফাইসিস। হোয়াট ইজ এপিফাইসিস? বোনের উপরে এবং নিচে মোটা অংশ। হ্যাঁ, লং বোনের উপরের এবং নিচের মোটা অংশকে বলা হয় হ্যাঁ এপিফাইসিস। and middle part is called diaphysis. Epiphysis, metaphysis. Epiphysis, metaphysis, the connection or the joint part of epiphysis and diaphysis is called metaphysis. Metaphysis হলো লং বোনের সেই অংশ যে অংশ এপিফাইসিসকে ডায়াফাইসিসের সাথে সংযোগ করে, ওই অংশের নাম হলো মেটাফাইসিস। আর this part is called diaphysis. বোন মেরু, আচ্ছা ডায়াফাইসিস না, এটা হলো এইখানে যে বোন, সেই বোনটা হলো কার্টিলেজ। এটা হলো কার্টিলেজ, CARTI, কার্টিলেজ। কার্টিলেজ, কার্টিলেজ এটা হলো কুসকুসে হাড়, যেটা আমরা কুসকুসে হাড়, নরম বাক্য এর ভিতরেও আছে, এটাও নরম, এর ভিতরেরটাও নরম, কিন্তু এই উপরের যে প্রান্ত এটা হলো কুসকুসে বোন, এটা হলো কার্টিলেজ। আর ভিতরের যেটা অংশ সেটাও নরম, সেটা হলো স্পঞ্জি বোন। তাহলে এটা হলো কার্টিলেজ, CARTI, CARTILAGE, কার্টিলেজ। আর this part is called স্পঞ্জি বোন। স্পঞ্জি বোন, ছিদ্রযুক্ত বোন। স্পঞ্জি বোন হলো ছিদ্রযুক্ত হাড়। আর this part is called compact bone. Compact, PACT, compact bone, শক্ত বোন, শক্ত হাড়। Okay, spongy bone. Spongy bone, Spongy. spongy, the bones that that have some cavity, small cavity is called spongy bone. Bone marrow, BONE, bone, MARROW, bone marrow। স্পঞ্জি বোন। হ্যাঁ, বোন মেরু মানে অস্থি মজ্জা। বোন মেরু, অস্থি মজ্জা। আচ্ছা, আজকে কি আছে? এই আমার নাম্বারে ইয়ে দিতে পারেন, ইমোতে কল দিতে পারেন। ইমো পাস, হ্যাঁ এটা ইমোতে দিতে পারেন। আগে থেকে এগুলো করা লাগে, সারা সপ্তাহ ঘুমাইলে এই সময় আছে। বলছিলেন এখন ইমো নাম্বার হলো 0784 0784 দিচ্ছেন। আচ্ছা, 572 173 এই নাম্বারে ইয়ে দিতে বলেন। এটাতে অ্যাড করতে বলবো, আপনি অ্যাড করাবেন। হ্যাঁ, এটাতে আছে, আমার সাথেই যায়।
anatomy of a long bone. This is external. The end part of a long bone is called epiphysis. তাহলে epiphysis হলো long bone এর দুই প্রান্তের মোটা অংশকে বলা হয় হলো epiphysis। আর diaphysis কি? The middle part of a bone is called diaphysis. This part is called diaphysis. Epiphysis, this is a bone Yeah. like humerus or radius or ulna. This bone is called humerus. Here radius, here ulna. There are three bones. Yeah. And then three all the there is epiphysis. Epiphysis, middle part diaphysis, and the joint part metaphysis, superior metaphysis, উপরের metaphysis বা upper metaphysis and lower metaphysis, upper metaphysis, lower metaphysis, upper epiphysis, lower epiphysis, and middle part is called diaphysis. Okay. Covering bone of epiphysis is called cartilage. Cartilage is a soft connective tissue. Surrounding of Cartilage surrounding bone is cartilage. It is soft. Why it is soft? There are few calcium. Few calcium. Concentration of calcium is low, and that is why it is soft. It is soft. This bone is soft, and this is compact bone, hard bone. This is compact bone. That means hard bone. Why it is hard? Percentage of calcium is high. বোঝা গেছে? হার্ড বোন কেন? ক্যালসিয়ামের পরিমাণ, যে বনে ক্যালসিয়াম বেশি ঢোকে তার সেই বন হলো শক্ত হয় বেশি। ক্যালসিয়াম আর একটা হলো ফসফেট। এই ক্যালসিয়াম এবং ফসফেট হলো সবচেয়ে বেশি। মানবদেহের সবচেয়ে শক্ত জিনিস কোনটা? মানবদেহের সবচেয়ে শক্ত জিনিস কোনটা? কোন অঙ্গটা শক্ত সবচেয়ে? কোন অঙ্কটা শক্ত? কোন জিনিসটা সবচেয়ে শক্ত মানবদেহে? হ্যাঁ হ্যাঁ কি কি বললেন? হাড়। হাড়ের চেয়েও শক্ত আছে। দাঁতের এনামেল, দাঁতের এনামেল হলো মানবদেহের সবচেয়ে শক্ত। এনামেল কোনটা? দাঁতের এনামেল কি? দাঁতের স্টুডেন্ট অথচ দাঁতের প্র্যাকটিসও করতেছে, এনামেল চেনে না, তাহলে আমাদের দেশের অবস্থা হবে কি? রোগীর সেবা পাবে কি? বুঝছে? দাঁতের হলো যে দেখেন এটা একটা দাঁত, এই দাঁতের একদম উপরের যে প্রান্ত, উপরের যে আবরণটা, এটার নাম হলো এনামেল। মনে থাকবে? তার ভিতরেরটা কি? ডেন্টিন। তার ভিতরেরটা হলো ডেন্টিন, আর তার ভিতরেরটা হলো তার ভিতরেরটা সিমেন্টটা কি? সিমেন্টটা ওইটা না। এটা খুব ভালো করে বুঝে নেবেন দাঁতের ডাক্তারের কাছে। একবারে আবরণটা হলো এনামেল, এটা হলো মানবদেহের সবচেয়ে শক্ত। এটা কিন্তু পাতলা একটা আবরণ, কিন্তু এত শক্ত। এটা এত শক্ত কেন? এখানে ক্যালসিয়ামের পার্সেন্টেজ সবচেয়ে বেশি, এই জন্যই এটা শক্ত। ঠিক আছে? ক্যালসিয়াম আর ফসফেট মিলে পার্সেন্টেজটা এমন দিছে যে সবচেয়ে হলো শক্ত এখানে। আর এটা হলো ডেন্টিন, এই অংশটা হলো ডেন্টিন, আর এটা হলো পাল্প। পাল্প, এটা হলো ডেন্টাল পাল্প। পাল্প কি দ্বারা গঠিত? পাল্পে কি থাকে বেশি? ব্লাড ভেসেল থাকে আর নার্ভ থাকে। নার্ভ আর ব্লাড ভেসেল সবচেয়ে বেশি পাল্পে। ঠিক আছে? ডেন্টাল পাল্প। Compact bone, that is hard bone. Yes, you can write hard bone. H-A-R-D, hard bone. Compact bone or hard bone. Why it is hard? Percentage of calcium and phosphate is high, and that is why it is hard. Spongy bone, ছিদ্রযুক্ত bone. The bones that contains some smallest vesicle or smallest hole is called spongy bone. This bone also soft bone. Soft bone, soft bone. This bone, both cartilage and spongy bone, both are soft bone. And hard bone is
compact bond. This part is hard bond. Hard bond. Hard bond. Hard. And it here sharp. And here sharp bond. Bone marrow. Bone marrow. The major, the contents of bone cavity. এটা হলো এই ক্যাভিটিটার নাম হলো এই ক্যাভিটিটার আচ্ছা এটা একটা গর্ত, ইট ইজ এ হোল, গর্ত। এই হোলের ভিতরে যে ম্যাটেরিয়ালস গুলো থাকে এটাকে বলা হয় হলো বোন মেরু। যে পাল্প থাকে, যে পাল্প, এই পাল্পকে বলা হয় বোন মেরু। দ্য ফাংশন অফ বোন মেরু, এটা লেখেন এবার। ফাংশন অফ বোন মেরু। বোন মেরুর কাজ কি? টু প্রডিউস ব্লাড সেল। ব্লাড সেল এখান থেকে তৈরি হয়। ফাংশন অফ বোন মেরু, FUNC, function of bone marrow. To produce blood cell. এটাই হলো বোন মেরুর কাজ, ঠিক আছে? মানে ব্লাড সেল তৈরি করা, ব্লাড সেল তৈরি করা, এটাই হলো বোন মেরুর কাজ, ঠিক আছে? ব্লাড সেল গুলো কি কি বলো তো? ব্লাড সেল গুলো কি কি? RBC, WBC, platelet. কি কি? RBC, WBC, platelet. What is the function of bone marrow? Blood cell. To produce blood cell. To produce Yeah. Blood cells. Blood cell. how many type of blood cell? White blood cells. White blood cell, Red blood cells. red blood cell, Platelets. and platelet. Good. What is the function of RBC, that is red blood cell? Produce, To carry oxygen and carbon dioxide. CO2 of Yeah. blood. RBC. And function of WBC? To protect disease. Disease, yeah. Yeah. Of disease of Protect